দেখো এই হচ্ছে একটা বেড, আর এখানে একটা আছে সোফা, আর একটা টিভি। এগুলো আমাদের সব লাগেজ। আমাদের এক একজনের জন্য পার হেড 22 কেজি লাগেজ ক্যারি করতে পারবে ফ্লাইটে। এখন সমস্যা হয়ে গেছে, রাত্রিবেলা আবার এগুলো সব আলাদা আলাদা করে ব্যাগে ডিভাইড করতে হবে। দেখ একটু আসো এদিকে। আমরা নিয়েছি যাতে আমাদের সকালবেলা কোনো অসুবিধা না হয়, যাতে আমরা একদম তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, গাড়ি ঘোড়ার জন্য অসুবিধা না হয়, সেই জন্য এই কাছাকাছি আর কি হোটেল নেওয়া। জামুতাবাই থেকে আমরা সকালে রওনা দিয়েছিলাম আর বিকেল 4টেতে এসে পৌঁছালাম পাঞ্জাব অমৃতসরে। তো এখন আমরা সবার আগে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, একটু যাব আশপাশটা ঘুরতে। আর এখানে যে ফেমাস যে টেম্পলটা আছে সেটা দেখবার জন্য, গোল্ডেন টেম্পল দেখবার জন্য আমরা সবাই মিলে একসাথে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ আজকে রাতটাই আমাদের হাতে সময় আছে, কারণ কালকে আর কোনো সময় নেই। আমাদের ফার্স্ট মর্নিং এখান থেকে বেরিয়ে যেতে হবে। কালকে 11:55 ফ্লাইট আমাদের। আর গোল্ডেন টেম্পলটা দেখে সত্যি এত সুন্দর একটা জায়গা, বড় একটা এরিয়া নিয়ে মার্কেট, কাপড়ের দোকান, জুতোর দোকান, আর তার সাথে সাথে সুন্দর এই মন্দির, খুব সুন্দর দেখতে, মানে স্বর্ণ মন্দির। সত্যি তাই, প্রথমবার আমি দেখলাম, আমার দেখে ভীষণ ভালো লাগলো। আর ভেতরটাতে আমরা সেভাবে ঢুকে কোনো ভিডিও করতে পারিনি, একটু আধটু টুকটাক ভিডিও করেছি। আর এখানে প্রচুর জুতো দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল, তো আমি কিনতে পারিনি। কয়েকজন মানে আমার ননদ যারা ছিল সবাই মিলে নিয়েছে। মানে খুব খুব ভালো লাগলো আমরা যে আমরা কাশ্মীর ঘুরলাম, তারপরে পাঞ্জাব ঘুরলাম। এটা তো পুরোপুরি আনএক্সপেক্টেড। আর প্লেন, ভাবিনি যে বাবার জন্মেও প্লেন চড়তে পারবো। এই জন্মে আমার প্লেন চড়া হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার, হলো না মানে হবে আর কি। তো চলো আমরা এবারে এখান থেকে একটু ফটো ক্লিক করলাম। ভেতরটাতে ঢুকে বেশিক্ষণ না ফোন ভিডিও এখানে অ্যালাউ করছে না একদম। আমরা ঘুরে চলে এলাম অমৃতসরে যে গোল্ডেন টেম্পল আছে সেখানে গিয়েছিলাম। এত সুন্দর এত সুন্দর, সাথে ঢুকিনি, বাট একদম সামনাসামনি থেকে দেখেছি, অনেক ভালো লাগলো, সুন্দর একটা জিনিস দেখলাম। আচ্ছা আমরা একবারে মানে খাওয়া দাওয়া নিচ থেকে সেরে তারপরে উপরে এসেছি, মানে খাওয়াটা কমপ্লিট করে এসেছি, কারণ এসে নিয়ে ফেরা যাবো না সেই জন্য। জিনিস এই ব্যাগগুলো আগের দিন সব কেনা হয়েছে, আর এখানেও এখন এই যে গোছাতে বসেছে। আমি সব বাড়িতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে একটু দামটা কম, মানে কাশ্মীরের দামটা একটু কম ছিল, বিশেষ করে আখরোট আর আলমন্ডসের। তো সেই জন্য আমি নিয়েছি। এবার তখন তো আসলে আমাদের প্ল্যান ছিল না যে আমরা ফ্লাইটে ফিরবো, আমরা ভেবেছিলাম যে ট্রেনেই ফিরি। পাঞ্জাবে আছে ইলেকশন, আর 1 তারিখে আছে আমাদের ওখানে, সেই জন্য আমাদেরকে এমার্জেন্সিতে টিকিটটা যেহেতু করানো হয়েছে, সেই জন্যই আরও টেনশন হয়ে গিয়েছে যাতে গিয়ে ভোটটা দিতে পারি। তো 12টা কত নাগাদ আমাদের ফ্লাইট আছে, কত 11:55 না 12টা, 12:55, ওই 11:55 এরকম টাইমে আছে আমাদের ফ্লাইট। আর তারপরে আমরা টাইম যেহেতু একটু আগেই ঢুকতে হয়, লাগেজ সব চলে গেছে নিচে, বাস এই 7 কেজি ক্যারি করবো, সেই জন্য আমার কাছেই রেখেছি। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সব লাগেজ চলে এসেছে। আর এখানে গাড়ি বুক করা হয়েছে মানে এয়ারপোর্ট অবধি ড্রপ করার জন্য। তো আমরা প্রায় এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর হাতে সময় ভীষণভাবে কম ছিল। মানে যারা বোর্ডিং পাস করাচ্ছে তারা মানে বলছে এত লেট কেন, এত লেট কেন। আর আমরা অনেকটা বেশি সত্যি লেট হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ টাইমের মধ্যে পৌঁছাতে পারবো, কিন্তু তার মধ্যে লেট পৌঁছানোর কারণটা কি জানো, আমাদের লাগেজ অনেক বেশি হয়েছিল। আর আমরা একটু লেট পৌঁছেছিলাম বলে আমাদের লাগেজ কিন্তু ওয়েট করা হয়নি। এটা একটা খুব আমার ভীষণভাবে চিন্তা হচ্ছিলো যে যদি লাগেজ আর কি ওয়েট করা হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো দেখলাম যে এরকম কিছু হলো না, আমরা একদম খুব স্মুথলি একদম চলে গেলাম। আর এই সুন্দর প্লেন চোখের সামনে, মানে ভাবতে পারছি না, এত সুন্দর একটা এক্সাইটমেন্ট, এত হ্যাপি যে কি বলবো। আর কাশ্মীরে আমরা প্রচুর ঘুরেছি, আর সমস্ত ভিডিও তোমার সাথে শেয়ার করতে কেন পারলাম না, আমার ফোনে একটু প্রবলেম ছিল, যার জন্য আমি কাশ্মীরে আমরা প্রায় 7 দিন 8 দিন 9 দিন ছিলাম আমরা, কিন্তু তার মধ্যে অনেক ভিডিও মিস গেছে যেগুলো আমি করতে পারি না। যেগুলো আমার কাছে ছিল সেগুলো সব মিলিয়ে ভিডিও দিচ্ছি তোমাদেরকে। যখন প্লেনটা ছাড়ে মানে কি বলবো, এত সুন্দর একটা ফিলিংস যে বোঝাতে পারবো না। আমার জীবনের প্রথমবার, আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমি প্লেন সাফার করবো একবার। তো অবশেষে আমার সেই স্বপ্ন সাকার হয়ে গেল। আর আমাদের এখান থেকে টাইম, পাঞ্জাব থেকে কলকাতা পৌঁছাতে ওই 1 ঘন্টা 15 মিনিট মতন টাইম লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের কলকাতাতে। তো সব মিলিয়ে খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, যেগুলো এক্সপেক্ট করিনি। ভালো মানে কি বলবো, আর মানে
জাস্ট কিছু বলার নেই। তো এই হচ্ছে প্লেনের উইন্ডো দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম, আর আমি প্লেনে বসে আছি, বুঝতেই পারছি না যে প্লেনটা চলছে। আমি না অবাক হয়ে দেখছিলাম যে প্লেনটা কি আদৌ চলছে। নামার পরে আমাদের সাথে একটা বিশাল বড় কাণ্ড হয়ে যায়। আমাদের দুটো ব্যাগ এখানে মিস্টেক আছে, আর দেখছো লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে, আর আমরা ব্যাগের জন্য এখানে ওয়েট করছি। আমরা নেমে গেছি আর আমাদের দুটো ব্যাগ মিস্টেক, ব্যাগ দুটো চলে গেছে গৌহাটিতে। সেজন্য এখানে অনেকক্ষণ দেরি হলো, মানে খোঁজাখুঁজি চলছিল যে এখানে আছে নাকি নিচে আছে। তো এখানে ইনকোয়ারি করার পরে জানা গেল যে ব্যাগ দুটো আমাদের চলে গেছে গৌহাটিতে। আর তো এখানে সমস্ত অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো, ওরা কালকে সকালের মধ্যে আমাদের অ্যাড্রেসে ব্যাগ দুটো পৌঁছে দেবে। তো চলো এখন বেরাচ্ছি, আছি এখন এয়ারপোর্টে, যাবো বাড়িতে। চলো, যার জন্য এখানে প্রায় আধ ঘন্টা নষ্ট হয়ে গেল। আজকে মনে হচ্ছে ভোট দিতে যেতে পারবো না, ভীষণ খারাপ লাগছে আমার যে ভোট দিতে যেতে পারবো না। কারণ কি অলরেডি এখানে বাজে এখন 4:28। যদি টাইমিংয়ের মধ্যে পৌঁছাতে পারি রাজপুরে তবে ভোট দেওয়া হবে, নাহলে ভোট দেওয়া হবে না। তো দেখা যাক কতটা টাইম বেরোবো, হয়তো বাইরে এসেই গেছে, আমরা বুঝতে পারছি না। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, আর এখন সবথেকে বড় একটা মাথায় টেনশন বলছে যে কোনোভাবে যদি একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে ভোটটা সাকসেস হবে। তো আজই এখন গাড়িতে যেতে এখান থেকে প্রায় 45 মিনিট মতন টাইম লাগবে, কারণ এখন দুপুরের টাইম, একদম পুরো ফাঁকা আছে। তো চলো সবার আগে বাড়ি গিয়ে পৌঁছাই। শেষে ভোটটা দেওয়া হলো। আমি চলে গেছিলাম প্রায় মানঞ্চ অবধি, তারপর ওখান থেকে ফের অটো করে ফেরত এসেছি। আর এই ডকুমেন্টসটা মানে অরিজিনাল যে আধার কার্ড মানে আই কার্ডটা সেটা আমার বাড়িতেই ছিল। আর মাকে ফোন করে বললাম আলমারিতে দেখো কোনো জেরক্স আছে কি না। তো মা জেরক্সটা খুঁজে রাস্তায় নিয়ে দাঁড়িয়েছিল, আর এখানকার ওই একটা দাদা আছে আমার, ও নিয়ে গিয়ে আমাকে রাজপুর থেকে একটা জায়গায় নিয়ে মানে ভোটের যেখানে হচ্ছে আর কি সেখানে পৌঁছে দিল স্কুলে। তারপরে ওখান থেকে এলাম এই যে ভোট দিয়ে বাড়িতে। অবশেষে ভোট সাকসেস।